কয়েকদিন হচ্ছে আমরা ওঠানামা করেছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবার বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে চালু করুক। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসা যাওয়া করেন, কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধে পড়ে আছে এখানকার চলন্ত সিঁড়ি বা এক্সেলেটর। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সব বয়সী পথচারীদের। পথচারীদের জন্য নির্মিত এই চলন্ত সিঁড়ি চালু হয়েছিল মানুষের সুবিধার্থে, কিন্তু কিছুদিন পরেই বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর চালু হয়নি। ব্যাগ ভর্তি বই কাঁধে নিয়ে প্রতিদিন যাতায়াত করা শিক্ষার্থীরা বলছেন, ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। একজন শিক্ষার্থী জানান, কয়েকদিন চালু থাকার পর হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে আমাদের পাশাপাশি বৃদ্ধদের কষ্ট বেড়েছে কয়েক গুণ। আমরা অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে যাই, তো অনেক ক্লান্ত থাকি সারাদিন পরে। যদি কাঁধে ব্যাগ অনেক ভারী, অনেক ব্যাগ মালামাল থাকে আমাদের মধ্যে, এই কারণে আমরা অনেক টায়ার্ড থাকি। এই কারণে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি এটা অন থাকে, তাহলে বৃদ্ধরা অনেক সহজেই চলাচল করতে পারে, আর আমরা যারা স্টুডেন্ট, নর্মাল সাধারণ জনগণ, তারাও সুন্দরভাবে চলাচল করতে পারে। মাথায় বোঝা নিয়ে চলাচল করা ব্যবসায়ীর অভিযোগ, চলন্ত সিঁড়ি বন্ধ থাকায় তার ভোগান্তি দ্বিগুণ হয়েছে। চালু হলে আরামে অনায়াসে উঠা যেত বোঝা টোজা নিয়ে, আর এমনিতে হাইটে আসা লাগতেছে, কষ্টটা বেশি এই আর কি। এটা চালু করার জন্য কতটা জোর দাবি জানাচ্ছে? চালু করলে তো আলহামদুলিল্লাহ ভালো। কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছে চালু করুক। আমি নাই জোয়ান মানুষ আসতে পারলাম, আমার মতো চাইতে আর কত বৃদ্ধ মানুষ আছে, তাদের আরো কষ্টটা বেশি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক যুবক জানান, দুর্ঘটনায় কোমরে ব্যথা পাওয়ার পরও প্রতিদিন এই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হচ্ছে, যা তার জন্য বেশ কষ্টকর। নিজেও আসলে এই যে আমাদের বৈদ্যুতিক সিঁড়িটা বন্ধ থাকার কারণে উপরে ওঠার সময় আমি অনেক প্রবলেম ফিল করছি। আমার নিজেরও হাঁটুতে একটু ব্যথা আছে, আর প্লাস আমি এই কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মাজা ব্যথা। এখন এখানে উঠতে আমার কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়েছে। তরুণ এক পথচারী বলেন, প্রবীণ, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষের জন্য এই সিঁড়ি ছিল বড় সহায়ক, কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকায় তাদের কষ্ট সীমাহীন। যারা আমার যে বয়সে বেশি প্রবীণ যারা আছে, যারা বা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, অসুস্থ বৃদ্ধ যারা আছে, তাদের তো কষ্ট হয় যে এরকম সিঁড়ি যেটা আছে এটা উঠানামা করতে। দেখবেন প্রচুর হাইট, কিন্তু অনেক উঁচু। হ্যাঁ, আমাদেরই কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। এটা আমার দেখার মতো আমি রোজ এদিক দিয়ে আসা যাওয়া করি, তো আমি দেখতে পাচ্ছি অনেক দিন ধরে এটা বন্ধ আছে। জুলাইয়ের আগে কাজ ধরছে, জুলাইয়ের পর থেকে এটা কাজটা বন্ধ। কী কারণে বন্ধ, কেন চালু হচ্ছে না, এটা আমারও জানা নেই। মানুষের অর্থে নির্মিত হলেও বছরের পর বছর বন্ধে পড়ে আছে এই এক্সেলেটর। পথচারীদের দাবি, মানুষের সুবিধার কথা ভেবে ফার্মগেটের চলন্ত সিঁড়ি যেন দ্রুত মেরামত করে চালু করা হয়। আমি মনে করি যদি আবার এটা শুরু করা হয়, যেহেতু কিছুদিনের জন্য শুরু করা হয়েছিল যাতে হচ্ছে মানুষ চলাফেরাতে সহজ হয়, তো কয়েকদিন হচ্ছে আমরা ওঠানামা করেছি, যার কারণে আমাদের চলাফেরাতে সুবিধা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আবার বন্ধ হয়ে গেছে, যার কারণে হচ্ছে বৃদ্ধ যে মানুষজন আছেন তাদের হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে। তাই আমার মনে হয় এটা আবার চালু করানো উচিত। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।